আমাদের লিটল স্টার তোমাদের আগের ব্লগে বলেছিলাম যাব আমরা পোড়ামাতলার মন্দিরে পুজো দিতে। বিশাল জাগ্রত এই মন্দির, শোনা গেছে মা সবার বনবাঞ্ছা পূর্ণ করেন, তাই দূর দূর থেকে ভক্তরা নবদ্বীপ ধামে অবস্থিত এই পোড়ামাতলার মন্দিরে মানত করতে আসে। বিশাল এক বটগাছকে ঘিরে এই মন্দিরেই অবস্থিত মা ভবতারিণী ও বাবা বিশ্বনাথ ভবতারণ। পোড়ামাতলার এই মন্দিরকে ঘিরে রয়েছে এক অদ্ভুত কাহিনী। বহু যুগ আগে এখানে এক সাধক বাস করতেন এবং তিনি বনের মধ্যে এক ঘটের মাধ্যমে মা কালিকাকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নিয়মিত ঘটকে মা রূপে পুজো করতেন। তারপর তার মৃত্যুর পর সেই দায়িত্ব পড়ে আরেক সাধকের হাতে এবং তিনিই সেই ঘটের পুজো করতেন। তো একবার বজ্রাঘাতে সেই ঘট সহ সেই জায়গায় পুরো আগুন ধরে যায়। এই ঘটনার পরেই মা পোড়ামা ভবতারিণী নামে পরিচিত হন। এরপর নবদ্বীপ বাজারে বিশাল এক বটগাছের নিচে মায়ের সেই ঘটকে স্থাপন করে এক ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকেই এই জায়গা পোড়ামাতলা নামে পরিচিত হয়। তোমাদেরকে যে মা ভবতারিণীর কথা বললাম, এই হচ্ছে সেই মা ভবতারিণী। মায়ের এই অপূর্ব রূপ দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম, সেখানে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। আর এই সেই বটগাছ দেখেছো, চারিদিকে ছড়িয়ে রয়েছে। এই গাছের নিচেই কিন্তু সেই মন্দির প্রতিষ্ঠিত। জাস্ট দেখো বটগাছটা, বিশাল জায়গা জুড়ে এই বটগাছটা পুরো ছড়িয়ে রয়েছে চারিদিকে। খুবই জাগ্রত এই মন্দির। তো আমি বলবো যারা নবদ্বীপে আসবে এই পোড়ামার দর্শন তোমরা অবশ্যই করে যেও, একদম ভুলো না। এরপর পুজো দেওয়া শেষে এখানে অনেকগুলো ছোট ছোট শপ রয়েছে, তো সেখানে আমার মা গোপালের জন্য শীতের পোশাক নিচ্ছিল। আর এখানে দোকানগুলোতে দেখো কত সুন্দর সুন্দর গোপাল ঠাকুরকে সাজিয়েছে। তো এরপর বাড়ির জন্য একটু ফল নিয়ে নিলাম। বাড়িতে চলে এসেছি, এখন স্নান টান হয়ে গেছে, ফ্রেশ করে নিয়েছি। এখন দেখো ছাদে আমাদের এখানে বাচ্চা পার্টিরা গান করছে, বাহ হেভি লাগছে। আমার গান শুনে তোমরা প্লিজ কেউ ভয় পেয়ে যেও না। তো এইভাবেই আমরা সারা দুপুর গান করে কাটালাম, প্রচণ্ড মজা করেছি, মানে খুবই মজা করেছি, তোমরা বুঝতেই পারছো। আর এই বাচ্চা পার্টিরা হচ্ছে, তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। তো আমার বড় পিসির এক ছেলে এক মেয়ে, তো দাদার ঘরে রয়েছে এই ছেলে আর দিদির ঘরের মেয়ে, এই হচ্ছে আমার বোনজি আর ওই হচ্ছে আমরা ভাইপো। তো বিকালবেলা আমরা বেরিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে একটু চারজনে মিলে আড্ডা মারতে, আর এই দুজন মিলে আমাকে আর আমার ভাইকে একটু ঘোরাচ্ছিল। এটা হচ্ছে একটা মাছের ঝিল, এখানে মাছ চাষ হয়, এরকম অনেকগুলো রয়েছে। না তুই বলবি, তুই আমাদের ঘুরতে নিয়ে এসেছিস, তুই আমাদের অ্যাসিস্ট করবি আজকে, বল কোথায় নিয়ে যাচ্ছিস বল। ফাঁসিতলা ঘাট, রাস্তাঘাটে ছেড়ে দিস না, তাহলেই হবে, বল। না ছেড়ে দেবো। কি ঘাটে? ফাঁসিতলা ঘাট। ফাঁসিতলা?
ফাঁসি? হ্যাঁ, ফাঁসিতলা ঘাট যাচ্ছি আমরা। বাহ, মানে কি এমনি জাস্ট ঘাট, গঙ্গার ঘাট? হ্যাঁ। বাহ, চলো তোমাদের ফাঁসিতলা ঘাটে নিয়ে যাচ্ছি। জানো, নবদ্বীপে আমরা প্রায় 6 থেকে 7 বছর পর আসলাম বড় পিসির বাড়িতে। অ্যাকচুয়ালি এখানে আসা হয় না, মানে সবারই কাজের চাপ, আর এতটা দূরের জায়গা তো একদমই আসা হয় না। আর এর আগে যখন এসছিলাম, এই ছোট দুই পুচকু অনেক ছোট ছিল, আর এবার এসে দেখছি সত্যি ওরা অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে দেখো গঙ্গায় পিকনিক করছিল, কি নাচ সবার। আর আমরা এখানে এসে এই ঘাটে, যেটা তোমাদেরকে বললাম, এই জায়গাটা ফাঁসিতলা ঘাট, আমি জানি না কেন ওই নামটা এরকম। তো নবদ্বীপ ধাম যেহেতু, এখানে প্রচুর গঙ্গার ঘাট রয়েছে, আর আমার পিসির বাড়িও একদম ঘাটের পাশেই। তো এখানে আমরা কিছুক্ষণ আড্ডা মেরে, এই দেখো আমরা গঙ্গার পাড় ধরে হেঁটে চলেছি, আরেকটা ঘাটের দিকে যাচ্ছি, আর তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এই যে তোমরা জায়গাটা দেখছো, ভাই যে আঙুল দেখাচ্ছে, ওখানে কি বলতো, ওই পারে রয়েছে ইস্কন মন্দির, মায়াপুর। হ্যাঁ, এইখানে আমরা দেখতে এসেছিলাম যে মায়াপুর মন্দিরটা এই ঘাট থেকে একদম কাছে দেখা যাচ্ছে। আর আমরা কাল যাব মায়াপুরের মন্দিরে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সেখানে কালকে মায়াপুরে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব। ওই যে আমি আঙুল দেখালাম, ওই দেখো ইস্কন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এটা কিন্তু আরেকটা ঘাট, এটা হচ্ছে দেবী মায়ের ঘাট। ঘাটগুলো এত অপূর্ব সুন্দর, তোমাদেরকে কি বলবো। আর এই গাছে জানো তো ভর্তি হনুমান ছিল। নবদ্বীপে আসলে কিন্তু চারিদিকে হনুমান দেখতে পাবে, তবে একদম ভয় পেও না, ওরা কিচ্ছু করে না। এই ঘাটটা ছিল খুবই সুন্দর। তো আমরা 4 জন এই ঘাটেও আরও কিছুক্ষণ সময় কাটালাম। জলটা দেখো কি দারুণ, তাই না? আর এই ঘাটগুলো কিন্তু একদম পরপর পাশাপাশি। আর এরপরে দেখো আমরা একটু চায়ের দোকানে এসেছি চা খেতে, আমার বোনজি আর ভাইপোর সাথে। ওরা দুজন কিন্তু খুব ভালো মেয়ে আর একদম ভালো ছেলে। সত্যি ওরা খুবই ভালো, ওদের সাথে খুবই ভালো সময় কাটিয়েছি আমি। আমার ভাই দেখো এখানে চায়ের অর্ডার দিচ্ছে। ভাই, তুই ট্রিট দিচ্ছিস? আর এই যে মন্দিরগুলো দেখছো, এগুলো কিন্তু খুবই এক একটা জাগ্রত মন্দির, আমার পিসির বাড়ির একদম পাশে। এই মন্দিরেও আমি ঘুরবো। এরপর রাত্রিবেলা আমি বাড়ি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম আসার জন্য। তো আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম, আমি আর ভাই 9টা অবধি ঘুমিয়েছি। আর এই যে আমার দিদি চলে এসছে রাত্রিবেলা, দিদি, বোনঝি, আমার মা, আমরা সবাই মিলে রাত্রিবেলা একটু আড্ডা মারছিলাম, আর ক্যামেরা ধরছিলাম বলে দিদি লজ্জা পেয়ে গেছিলো। তো যাই হোক, এরপরে আমার ভাই আর আমার ভাইপো মিলে দেখো কফি বানিয়েছে। তো আজকের নবদ্বীপের প্রথম দিনটা আমরা এইভাবেই শেষ করলাম, সবাই মিলে আড্ডা গল্প করতে করতে। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর কাল যাচ্ছি মায়াপুরে, মায়াপুরে কি কি করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, বাই।